وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن أجملنا وأسملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معراجك مع نبي سبع سماوات معراجك مع نبي سبع سماوات نيكي كلوان بهم نهدر مات نيكي كلوان بهم نهدر مات محمد کی شان قبید المهب شان محمد کی شان قبید المهب شان ہر مرد کی طاقت کی آور نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اعوذ بمحبت لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم صلى الله تعالى عليه وآله وسلم صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله ثم الحمد لله نهاية قابل الاحترام معزز محترم نهاية الله پاک فضل و کرم کے اللہ تعالی جل جلالہ وعما نوالہ অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জোয়ার নামাজ তাদের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আসবার মতো বসবার মতো কিছু কথা বলবার মতো শুনবার মতো তৌফিক এনায়েত করলেন
এই জন্য সে রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হয়ে সকলে মিলে কালিমাতুল শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম দরুদ সালাম পেশ করছি ওই মহামানবের দরে যিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়া খাতামুল মুরসালিন আকায়ে নামেদার মদিনা কে তাজদার সিরাজুল মুনীরা বাশীরা ওয়া নাযীরা উম্মতের কান্ডারি মুক্তির আলোর দিশারি আরবের মরুর দুলালি আমেনার নয়নমণি মুহাম্মদ মুস্তাফা আহমদ মজদুবা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হায়াতুল নবী জিন্দা নবী এর অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে প্রসিদ্ধ একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিস দ্বয়কে সামনে রেখে ইখলাস রুহানিয়তের সমন্বয়ে আমলের নিয়তে অল্প সময় উপকারী কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো শক্তি, সাহস, ধৈর্য, হিম্মত আল্লাহ পাক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল রজব মাস মেরাজের আলোচনা চলতেছে। আলহামদুলিল্লাহ, রজব মাসে আমরা একেবারে শেষ কিনারায় পৌঁছে গিয়েছি। সামনে আমাদের আগত শাবান, হিসাব অনুযায়ী আর বরাবর এক মাস পরে আমাদের সামনে আসন্ন মাস রমাদানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিন, সবাই বলি আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল আল্লাহর নবী মেরাজ সম্পর্কে। সরকারে দু আলম উম্মে হানির ঘর থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত আলোচনা হয়েছে। তিনটি আসমানে তিনজন পয়গম্বরের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ, তিনজন পয়গম্বর তিন রকম উপদেশ দিয়েছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে দেখে আহলান সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শেষ বয়সে যখন অতিক্রম হয়েছি, উপনীত যখন হয়েছি, আমার শেষ বয়সে নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, জিবরাইল, আপনার সাথে তো আজরাইলের সাক্ষাৎ হয়ে দেখা হয়। যখন আপনার সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা হবে, তাকে গিয়ে বলবেন আমি ইদ্রিসের দান করার জন্য একটু দেরিতে কবজ করতে আসি, কারণ এই বয়স পর্যন্ত আমি ইবাদত বেশি করতে পারি নাই। এখন বয়স হয়ে গিয়েছে, এখন চাইতেছি যেহেতু বয়স হয়ে গিয়েছে, এখন আরেকটু ভালো মতো বেশি করে ইবাদত বন্দেগী করে এরপর নেওয়ার একটা ব্যবস্থা। আল্লাহ তাআলা দেখতেছি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বর দিনের চাহাতটা বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, ইদ্রিস পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসো। ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত। হযরত জিবরাইল ইদ্রিস আলাইহিস সালামকে যখন আসমানের জগতে যখন নিয়ে গেলেন, আজরাইলের সাথে তখন সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে আদেশ করে দিয়েছেন, আজ থেকে ইদ্রিসের সাথে যখন তোমার মোলাকাত হয়ে যাবে, ইদ্রিসের জানটা তুমি তৎক্ষণাৎ কবজ করে ফেলবে এবং জানটা নেওয়ার সাথে সাথে আবার তুমি পুনরায় তাকে জীবন ফিরিয়ে দিবা। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ
হযরত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইদ্রিস পয়গম্বরের কথাবার্তা হওয়ার পর হযরত আলাইহিস সালাম বললেন, পয়গম্বর আমার কাছে তো ওয়ারিশ, আমার কাছে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জারি করা আছে, ওয়ারেন্ট জারি করা আছে যে আপনার জানটা আমি এখনই বলবো। আবার পুনরায় আপনাকে জানতে দিয়ে দেওয়ার হুকুম আছে। ইদ্রিস পয়গম্বর বলেন আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন। হযরত আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের জানকে কবজ করলেন, আবার ফিরিয়ে দিলেন। ইদ্রিস পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইদ্রিসের জানটা যখন আজরাইল আলাইহিস সালাম যখন কবজ করেছে, আমার কাছে এতটা বেশি কষ্ট হয়েছে যে একজন জীবন্ত মানুষের শরীর থেকে যদি তার শরীরের জীবন্ত মানুষের শরীরের চামড়াটা কেটে যদি টেনে ফেলে দেওয়া হয়, সে যে এরকম কষ্ট অনুভব করবে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট আমি ইদ্রিস পয়গম্বরের জান কবজ করার সময় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা বড় গরিব হয় তো পয়গম্বর সংগ্রাম। পয়গম্বর আলামী চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার ভাইয়ের উপদেশ করেছিলাম, তার পরামর্শ ছিলাম, আমার ভাই ছিল মুসা। এজন্য আপনি দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় আপনি আপনার চারপাশে কাউকে না কাউকে পরামর্শ, সুন্দর প্রধান পরামর্শ নিযুক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকের পরামর্শ নিযুক্ত করলেন, হযরত আলীকে পরামর্শ নিযুক্ত করলেন, হযরত ওসমান এরকম ভাবে চার পরিবারকে আল্লাহ রাসূল তার প্রধান পরামর্শ নিযুক্ত করলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার দুশমনের অভাব ছিল না, কিন্তু আমি দুশমনের মোকাবেলা কঠিন ভাবে করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাকওয়া এত কঠিন থেকে কঠিন ভাবে অবলম্বন করেছি, আল্লাহ তাআলা আমার সামনে রাস্তা খুলে দিয়েছে। নীল নদের মাঝখান দিয়ে আমি নাজাত পয়গম্বরকে আমার উম্মতদেরকে নিয়ে পার হওয়ার জন্য নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে রাস্তা খুলে দিয়েছে এবং আমার দুশমনকে আল্লাহ তাআলা নীল নদের চুবায় আছে। এজন্য পয়গম্বর, আপনিও আপনার দুশমনদের কাছে, দুশমনদের সাথে আপনি কঠিন মোকাবেলা করেছেন। এরপর সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিছু পরামর্শ উপদেশ দিলেন। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান আসলে সাতজন নবী কিছু না কিছু উপদেশ দিলেন, তাকে শেখানোর জন্য না, তাকে বলার জন্য, জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালিন এবং আখিরিন, আগে এবং পরে সমস্ত ধরনের ইলম আল্লাহ তাআলা পয়গম্বর আরবি দিনের ভিতরে আগেই বিদ্যমান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের মতো এত রাত্রি দীর্ঘ একটি ঘটনা, ওই রাত্রিতে রজবের 26তম দিবস রাত্রি 27 রজনী আল্লাহ তাআলা মিরাজের ঘটনা ঘটাইলেন। ঘটনা আরো অনেক লম্বা, আপনাদের ইনশাআল্লাহ শোনাবো। বাকি আজকে আমি ভিন্ন আলোচনা করার নিয়ত করেছি। যেহেতু আপনারা জানেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশে দীর্ঘতম পবিত্র বিশ্ব ইজতেমা আলহামদুলিল্লাহ আজকে শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকে বয়ানের মাধ্যমে আপনারা জানেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। সারা পৃথিবীর ভিতরে মানুষরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পবিত্র হজ
হজ আদায় করার জন্য সারা বিশ্বের লোকরা, সারা পৃথিবীর ভিতরে হজের পরে দ্বিতীয় স্থান হচ্ছে বাংলাদেশের টঙ্গী ময়দানে বিশ্বের স্থান। বলে না আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের স্থান টঙ্গী ময়দানে বিশ্বের স্থান। শুধুমাত্র বাঙালিরা সারা বিশ্বের থেকে বিভিন্ন প্রান্তের মানুষেরা, বিভিন্ন ভাষিক মানুষেরা আমাদের এই বাংলাদেশের টঙ্গী ময়দানে এসে পাড়ি জমায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা আসে। আর আপনি আমি এখান থেকে 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে এখানে যাইতে পারি না। কোথায় আছে কাছে মানুষ বাস পায় না। এই জন্য আমাদের একেবারে খরচ হয়ে গিয়েছে। হজের পরে দ্বিতীয় স্থান হচ্ছে টঙ্গী ময়দানে বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজকে হজের নামাজের পর থেকে আমরা রমজান শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মুসলিম ভাই বোনেরা মাঠ কানায় ভরপুর, যতদূর দেখেছি মাঠ কানায় ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তারপরে কাছে আমার দাবি থাকবে একজন মুসলমান হিসেবে এই বিশ্ব ইজতেমার যে 3 দিনের যে পর্ব চলতেছে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি তা না পারেন অন্তত পক্ষে বিশ্ব ইজতেমার ময়দানে গিয়ে অন্তত পক্ষে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। বিশ্ব ইজতেমা সারা বিশ্বের মুসলমানদের ইমানের পাওয়ার ব্যাংক হয়ে যায়। মোবাইলের চার্জ যেরকম শেষ হওয়ার পর আমরা চার্জার দিয়ে মোবাইলকে চার্জ দিই, যদি চার্জ না দিয়ে মোবাইল বন্ধ হয়ে যায়। এই বিশ্ব ইজতেমার এই ময়দানগুলো হচ্ছে ইমানদারের ইমান চার্জ দেওয়ার জায়গা, ওটা হচ্ছে পাওয়ার ব্যাংক। ওইখানে যদি আমরা যাই তাহলে আমাদের এই কল চার্জ দেওয়া হবে, আমাদের ইমান তাজা হবে। কিভাবে? যে এই বিশ্ব ইজতেমার আমার এক হযরতের এক কাগজে আপনাদের কিছু করে বক্তব্য দেয়। হযরত বিশ্ব ইজতেমা আপনারা জানেন, বিশ্ব ইজতেমার এক পাশে বিদেশি মেহমানদের জন্য আয়োজন করা হয়। শুধুমাত্র এই কামরাগুলোর সাইডটা বিদেশি মেহমানদের জন্য বরাদ্দ। বিদেশি মেহমানদের পাশে আবার ভিআইপি কিছু জায়গা থাকে যেখানে বড় বড় অফিসাররা ওইখানে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বড় বড় যে অফিসার যারা আছে, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে এমন কিছু আল্লাহর আছে, বহুত বড় হুজুর আছে, বহুত বড় বড় হুজুর আছে। আপনি চিন্তা করতে পারবেন না তারা এত বেশি হুজুর কিভাবে হয়েছে, চিন্তাও করতে পারবেন না। ঠিক তদ্রুপভাবে আমার এক হযরত ওই ভিআইপি কামরা একজন সরকারি অফিসারের সাথে এলাকার মসজিদের মুসল্লির মহাপত হিসেবে ওই অফিসারের সাথে হযরতকে নিয়ে গিয়েছে। এরপর হযরত তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি তো আমার জানার মতে আমি শুনেছি এবং আমি জানিও, আমার জানার মতে আপনার অবস্থান এরকম ছিল, আপনি কিভাবে এই জায়গায় আসলেন, কিভাবে আপনার মাথায় পানি লাগলো, কিভাবে আপনার গায়ে অমরজুবা লাগলো, কিভাবে আপনার পরিবর্তন আসলো? তার কথা ব্যাখ্যা করে হুজুর, আমার জীবনের একটা ছোট্ট একটা কারণ বলে আপনাকে শোনাই, আমি কিভাবে আমার এই পরিবর্তন আল্লাহ তাআলা কিভাবে আমাকে করে দিয়েছে। সে বলতে লাগলো, আমি বাংলাদেশের ভিতরে এত বড় একজন অফিসার ছিলাম, আমার উপরে শুধু দেশের প্রেসিডেন্টকে আমি শুধু স্যার বলবো, এছাড়া কাউকে আমার স্যার বলতে হতো, সবাই আমাকে স্যার বলতো। তাহলে চিন্তা করে দেখেন লোকটা কিরকম বড় পর্যায়ে কর্ম করতেছে। ফ্যামিলিতে আমরা 4 জন সদস্য, আমি আমার স্ত্রী, আমরা একটা ছেলে একটা মেয়ে। 4 জনের জন্য 4টা গাড়ি সরকারি দলে ব্যবহার করতাম। আমরা একজন আরেকজনের গাড়ি কখনো ব্যবহার করতাম। যদি কোনো কারণে যদি গাড়ি নষ্ট হয়ে যেত, আমরা অন্যভাবে যেতাম, একজনের গাড়ি আমরা আরেকজন ব্যবহার করতাম। ঘটনাক্রমে একদিন অফিসে যাওয়ার সময় আমার গাড়ি বাসার গ্যারেজে নষ্ট হয়ে গেছে। ড্রাইভার আমার গাড়ি স্টার্ট দিতে পারছে না। তখন আমি ড্রাইভারকে বললাম, অনেক চেষ্টা করার পর যখন স্টার্ট নিতেছে আমি বললাম, তুমি থাকো,
গ্যাস থেকে লোকে ঠিক করে এরপর বিশেষ মনে করবে তো পাশে আমাদের বড় সংস্থা আমরা ব্যবস্থা করতে না আমি আমার মত আমি আমার রাজকীয় যে ভাষা সরকারি ভাষা এখান থেকে বের হয়ে রাস্তায় নাগাদ থাকে যে আমার ইচ্ছা হলো আজকে আমি রিক্সায় চলে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে কি কাজ করবে দিলের মহব্বত তার ভিতরে ঢুকাই দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলকে পরিবর্তন করে দিয়েছে তারপর বান্দা রাস্তায় বের হয়ে তার বাবা তাকে একটা রিকশাওয়ালা কে ডাক দিয়েছে আমি ডাক দিয়ে বললাম এই রিকশা তুমি যাবা আমার সামনে এসে যখন দাঁড়িয়েছে রিকশাওয়ালা দিকে তাকায় দেখি রিকশাওয়ালার মাথায় এত বড় একটা পাগড়ি লাগা গায়ে বাংলা জুব্বা পরা হাতের হ্যান্ডেলের সাথে আঙ্গুলের সাথে পেটানো হ্যান্ডেলের সাথে একটা ডোজ দিয়ে আমি তাকে দেখে অবলম্বন দৃষ্টিতে তাকাইলাম জগতের এত রিকশাওয়ালা দেখলাম এর মতো রিকশাওয়ালা তো দেখিনি আচ্ছা তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি যাবা হ্যাঁ স্যার যাব কত টাকা স্যার যাবার নাই আমি তার রিকশায় চলে উঠলাম আল্লাহু আকবার তার রিকশায় চলার জন্য বসার পর আমি তাকে দেখলাম তাকিয়ে দেখলাম আল্লাহ বান্দা আমাকে যখন রওনা দিয়েছে যতবার পেড়ে মারতেছে প্রত্যেকটা পেড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পেড়ে মারতেছে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে একটা করে তাসবিহ তারা করতেছে আল্লাহু আকবার আর দিনের মঙ্গল কোন দৃষ্টিতে তাকাই নিলাম তাকে আমি পথের মধ্যে বিশ্বাস করলাম অফিসের সামনে চলে গেলাম অফিসের সামনে চলে যাওয়ার পর বড় তাকায় দেখবেন গরিবের সমাজে যখন টাকা দেয় মুখটা বাম দিয়ে ফেলিয়া বাম হাত দিয়ে টাকা দেয় আমিও এইভাবে সবাইকে টাকা দিয়েছি কিন্তু এই সমাজটা দিয়ে তাকে আমার বড় ভালো লাগতেছে এই সমাজের হাত দিয়ে তাকে আমি বড় মজা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আথরি সুজুদ নামাজি ব্যক্তিদের দিকে তাকাইলে নামাজি ব্যক্তিদের চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের আলো ঝলমল করতে থাকে সুবহানাল্লাহ আর বেনামাজি ব্যক্তিদের দিকে তাকাইলে যদিও তার চেহারা সুন্দর হয় ওর চেহারার ভিতরে এক প্রকারের হিংস্রতা ভাব দেখা যায় বলেন ঠিক কিনা আল্লাহু আকবার ওর চেহারার দিকে তাকাইয়া 50 টাকার ভাড়ার জায়গায় আমি ওকে 100 টাকা দিলাম আর তাকে জিজ্ঞাসা করলাম এই তোমার নাম কি ডাক দিয়ে বলতেছে আব্দুল সালাম বলে স্যার এবার জিজ্ঞাসা করতেছে আব্দুল সালাম তুমি কেমন আছো আব্দুল সালাম ডাক দিয়ে বলে স্যার এই পৃথিবীর ভিতরে যদি দুইটা সুখী মানুষ থাকে এই দুইটা সুখী মানুষের ভিতরে আমি এক নম্বর সুখী মানুষ সারা ডাক দেওয়া হয়ে রিকশাওয়ালা তুমি সুখী মানুষ কারণে তুমি আবার রিকশা চালাও কেন তোমার কি কোনো বাইরে ব্যাংক ব্যালেন্স আছে নাকি রিকশাওয়ালা ডাক দিয়ে বলে স্যার আমার তো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই সারা ডাক দিয়ে বলে রিকশাওয়ালা ব্যাংকে তোমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কোনো সুখ শান্তি নাই তাহলে তুমি আবার কিভাবে বড় সুখী মানুষের ভিতরে তুমি এক নম্বরে আছো এই সময় ডাক দিয়ে বলে স্যার যদি আপনার সময় থাকে আপনি অল্প কথায় আমি শুনাইতে চাই কেমন সুখী মানুষ গরিব সামনে আমাদের 10 টাকা 10 করে আন্দোলন না দিয়ে আসছে স্যার বলতে আব্দুল সালাম বড় দেখি বলি কেমন সুখী মানুষ আমি একটু শুনতে চাই আব্দুল সালাম ডাক দিয়ে বলে স্যার আমি সকালবেলায় যখন রিকশায় বাড়ি উঠি ছোট বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিয়েছি বাসা থেকে বের হওয়ার সময় সন্তানটাকে রিকশায় বসে আমি বের হই যখন বের হই আমার বিবি বোরকা পরে
মৃত অবস্থায় রাস্তায় যদি কোনো অনুষ্ঠান থাকে, রাস্তায় বের হয়ে আমাকে বিদায় দিতে থাকে, সোজা রাস্তায় যতক্ষণ পর্যন্ত আমি থাকি, বাঁকা রাস্তায় যতক্ষণ না ঢুকি, আমার বিবি আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতে থাকে। রাত্রিবেলায় যখন বাসায় যাই আমি জিজ্ঞাসা করি, বিবে তুমি কেন আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলাও? বিবি রাত্রিয়া করে, স্বামী আমার, ঘরের মধ্যে আমার কোনো কষ্ট নাই, কিন্তু রান্না বান্না করে আমার শান্তি আছে। আমার তো গরম নাই, গরম লাগলে ফ্যান চালাই, ফ্যান না থাকলে ভালো পাখা দিয়ে বাতাস করে আমার কোনো কষ্ট নাই, কিন্তু স্বামী আমার, আপনি আমার গরম পছন্দ করার জন্য আপনি বাইরে এই রোদের ভিতরে আপনি থাকতে থাকেন, এই কষ্ট থেকে আমার চোখে পানি চলে আসে। স্যার এরকম যখন আমার বিবির জবান থেকে এরকম কথা শুনি, আমার মনে হয় আমার বিবিটাকে আমার মাথায় নিয়ে আমি রাখি। আর এরপর মাগরিবের নামাজ রাস্তায় আমি আদায় করি, মাগরিবের নামাজ আদায় করার পর রিকশা যখন আমি সারাদিন যখন রিকশা চালাই, আমার রিকশায় যত যাত্রী উঠে নামাজের টাইম হলে আমি ওই যাত্রীটাকে বইয়া উঠাই, স্যার আজান যদি দিয়ে দেয় একটা পেট্রোল আমি সামনে মারবো না, প্রয়োজনে আপনার থেকে আমি কোনো ভাড়া নিব না। নামাজ যেদিন থেকে শুরু করেছি ওই দিন থেকে আজকে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ আমি আব্দুল সালামের থেকে শুনে আল্লাহু আকবার। মাগরিবের নামাজ রাস্তায় আদায় করি, ইশারের নামাজ আদায় করার আগে আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ওযু গোসল করে সন্তানটাকে নিয়ে মসজিদে চলে যাই, ইশারের নামাজ জামাতের সাথে আদায় করি। জামাতের সাথে নামাজ আদায় করার পর মসজিদে তালিম হয়, সন্তানটাকে নিয়ে মসজিদে আদাবের সাথে বসে বসে তালিম শুনি, সন্তানকেও তালিম শোনাই। এরপর বাসায় চলে যাই, বিবির রান্না বান্না হতে হতে আমি কোরআন বসে যাই, বিবিকে ডাক দিয়ে সূরা মুলকের তেলাওয়াত করতে থাকি, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে থাকি। রাত হয়ে গেলে বিভিন্ন জায়গায় করে নেয়, এরপর এক বছর খাবার বিছাইয়া এক প্লেটের ভিতরে আমরা তিনজন মানুষ খানা খাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, প্রতিটা রাত্রিবেলার খাবার আমি আব্দুল সালামের কাছে রমজান মাসের ইফতারির মতো মজা লাগে। আল্লাহু আকবার। এরপর আমরা ঘুমায় যাই, রাতের বেলায় আমরা শেষ রাত্রিতে উঠে যাই স্বামী আর স্ত্রী মিলিয়া, প্রয়োজন মতো গোসল সারিয়া আমরা তাহাজ্জুদের জন্য বসে যাই, তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা জিকির করতে থাকি। এরপর ফজরের নামাজ আদায় পর্যন্ত আমরা দোয়া করতে থাকি। দোয়ার আওয়াজ শুনে বাচ্চার যদি কোনো ভেঙে যায় আমাদের সাথে দোয়ার ভিতরে শামিল হয়ে যায়। এরপর ফজরের আযান যখন হয়ে যায় সন্তানকে নিয়ে বাসার ভিতরে সুন্নত নামাজ আদায় করি, মসজিদে নিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। এরপর এলাকায় আধা ঘন্টা 40 মিনিটের দাওয়াতের কাজ করি, দাওয়াতের কাজ করে আবার মসজিদে আসি, এশারের নামাজ আদায় করি, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে বিরাম করতেছে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকি। এইভাবে ঘরটাকে সারাক্ষণ ইবাদত বন্দেগীর ভিতরে রাখার চেষ্টা করি। আর এরপর ওযু সারিয়া আমরা তিনজন মিলে সকালের নাস্তা খাই, এক দস্তরখানে এক প্লেটের ভিতরে তিনজন নাস্তা খাই। এরপর আবার সন্তানকে আমি বের হয়ে যাই, সন্তানকে মাদ্রাসায় দিই, আর আমি আমার রিজিকের অনুসরণ বের হয়ে যাই। আব্দুল সালাম যত বড় কথা বলতেছে, স্যার আব্দুল সালামের কথা শুনে শুনে বারবার লম্বা লম্বা শ্বাস ছাড়তেছে আর বলতেছে আব্দুল সালামের ডাক দিয়ে বলতেছে, স্যার এই হলো আমার শান্তির কারণ। স্যারের ডাক দিয়ে বলতেছে, আব্দুল সালাম সত্যি বলেছ, হ্যাঁ নিশ্চিত তুমি দুনিয়ার জান্নাতে আসবে। আব্দুল সালাম ডাক দিয়ে বলতেছে, স্যার বেতন যদি না নেন সময় যদি থাকে আপনি কেমন আছেন? সাড়ে 12টার দিকে আব্দুল সালাম তোমার কথা মাঝখানে বড় বড় যে নিঃশ্বাস ফেলেছি আমি, এটা শুনে তুমি বুঝো নাই আমি স্যার কেমন আছি? এত যন্ত্রণা লক্ষ্য
সব দিনের কথা বলবো, রাস্তা রাত্রের কথাই বলি। রাত্রে বাসায় যেতে দেরি হয়েছে বলে দিচ্ছি, বিবি তো আসেই না, আমার টাকা দিয়ে কাজের মেয়ে রাখছি। তো বলুন, যা বলছে তাই আপনাদের বলুন, আমার টাকা দিয়ে কাজের মেয়ে রাখছি। বলেন কিনতে কিনতে সে এসে দরজা করছে, সেও তো সালাম জানে না, আমিও সালাম জানি না, দিয়ে চলে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে খাবার খাইতে বসছে, সেটা নাই। যাই হোক, যাই কিছু পাইছে, বাবার বাড়িটা কিছু পাই না। তখন ডাক দিচ্ছি, বিভিন্ন ডাক দিয়ে বুঝেই পাই না। কাজের মেয়েকে যখন ডাক দিচ্ছি, সে আসিয়া রাগের খেলায় লবণের বাটিতে এমন ভাবে দিচ্ছে, টেবিলের উপর লবণ রাখছে, লবণের বাটি টেনে চুলার মতো লাভ দিয়ে নিচে পড়ে গেছে। নিজের টাকা দিয়ে লোক রাখছে, আমার মেজাজ দেখবে, ওর মেজাজ দেখতে হয় আমার, এমন শান্তি আছে। সারাবার ডাকতে বলে, আব্দুল সালাম, এই শান্তি তুমি কোথায় খুঁজে পেয়েছো? আব্দুল সালামের ডাক দিয়ে বলে, স্যার, আমি তো মস্ত গাজার পর ছিলাম, আমার দিকে আমাকে তশকিল করতে 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 3 দিনের একটা সময় লাগানোর জন্য কানকাইল মসজিদে আমার বিবি নিজের হাতে করে আমাকে নিয়ে পৌঁছায় দিয়ে আসে। তখন বড় হুজুর ছিল হযরত মাওলানা আজিজুল শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের হাতে আমাকে যখন দিয়ে আসছে, 3 দিনের সময় লাগানোর পর থেকে আমার এই পরিবর্তন। তো স্যার ডাকতে বলতেছে, আব্দুল সালাম, যদি তোমারই পরিবর্তন হয়, তাহলে আজকে বৃহস্পতিবার রাত্রি, আজকে সকালেও আমি আমার গাড়িতে আসি নাই, বিকালেও আমি আমার গাড়িতে যাবো না, তুমি আমাকে নিয়ে একটু কাকরাইল মসজিদে আমার অফিসে করে নিয়ে আসবে। আব্দুল সালাম বিকালবেলা রেডি, স্যার বের হয়েছে, স্যারকে নিয়ে কাকরাইল মসজিদে যাওয়া। কাকরাইল মসজিদে ঢুকার পর বড় অফিসার সবাই ছিলেন, আরো অনেক অফিসাররা এখানে বসা। এই স্যারকে দেখে সবার প্রশংসা করে, এত বড় অফিসার এখানে আসছে, কোনো বিপদের দিকে আসছে কিনা। তো যাই হোক, সবার সাথে কথাবার্তা বলে জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ, চিন্তা করে দেখেন, কত বড় সরকারি কর্মকর্তা, জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ, আর মাঝখানে জুমার নামাজ পড়তে ঈদের নামাজ পড়া হয়। জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ কবুল করবে, উন্নতি এত লম্বা আগে যদি পাও হাতে যায়। যাই হোক, স্যার আরেকবার দেখা দিল, বানাইলাম মাগরিবের নামাজের পর তশকিল যখন হয়েছে, 3 দিনের নাম লেখাইতেছে, স্যার বলতেছে, আব্দুল সালাম যে সুখের সন্তান এই রাস্তায় এসে পাইছে, দেখি আমি একটু পাই কিনা। 3 দিনের খাতায় আমি আমার নামটা লেখাই দিলাম। 3 দিনের সফরে চলে গেলাম। 3 দিনের সফরে গিয়ে যখন আমি খানা খাইতে বসছি, বড় এক দেখে 2 জন করে খানা খাইতে বসেছি। এই বড় বড় করে লাল রাখছে, মিষ্টি কুমড়া কামা এই বড় বড় করে মাছের তো কোনা কানিও খুঁজে পাওয়া যায়, শুধু পানি আর পানি। আল্লাহু আকবার, এই খানা যখন আমার সামনে দিছে, আমার ভিতর থেকে সব উঠে আসতেছে, কি আমি কিভাবে খাবার, হাজার হাজার টাকা দিয়ে এই বড় বড় মাছ কিনে খাইছি, এই খাবার কিভাবে খাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন খানাটা আমার সামনে আসছে, হুজুর আমার সাথে বসে খানা খাওয়ার জন্য বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি আমার সাথে খানা খাইতে বসে। এখন হুজুরের সামনে আমি একজন পারি না, বেদবি খানা হয়ে যায়, আদবের খানা হয়ে যায়। এবার আমি বিসমিল্লাহ যখন বললাম, বিসমিল্লাহ বলে মিষ্টি কুমড়া কামাটা হাত দিয়ে যখন আমার জিহ্বার মধ্যে লাগাইলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিহ্বার ভিতরে এত মজা ঢাইলা দিয়েছে, সারা দিন আমি এরকম খাবার খাই নাই। এইরকম খাবার সারা জীবনে আমি খাই নাই, আমার কাছে মনে হয়েছে জান্নাতি খাবার। তখন আমি চিন্তা করলাম, হুজুর যেহেতু এই খাবারের ভিতরে আমি স্যার মজা পেয়ে গিয়েছি, অবশ্যই খাবার আমাকে সুন্দর রাস্তা আমাকে দেখাইবে। আমি ওই দিন থেকে আর এই রাস্তা ছাড়ি নাই। 3 দিন থেকে অফিসে যখন সময় পাইতাম, 10 দিন 15 দিন যখন চাকরি বিকাল হইল, আমি চিল্লা 3 চিল্লা সাল এরকম ভাবে লাগাইতে লাগাইতে আল্লাহু আকবার, আমি আমার
মসজিদে বড় হুজুর তালিম করতেছে, আমি শুনতেছি। ইতিমধ্যে তাকায় দেখলাম পাশে আমেরিকার পুরুষ মহিলাদের পোশাকের অবস্থা তো কেমন জানোই। এক পুরুষকে দেখলাম, যুবককে দেখলাম, যুবকটা এক বৃদ্ধ টাইপের, পুরো অপরিচিত হয় নাই, বয়স্ক। তাকে দেখলাম হাফ একটা প্যান্ট পরে আছে, হাতা কাটা একটা গেঞ্জি পরে মসজিদের পাশ দিয়ে যায়। সে মসজিদের জানালা দিয়ে খেয়াল করতেছে ভিতরের দৃশ্য। হঠাৎ করে মসজিদের গেট দিয়ে লোকটা ঢুকে গিয়েছে। আমি তাকায় তাকায় দেখতেছি। আর আমাদের সাথে 10-12 জন তালিম শুনতেছিল, এর ভিতরে 2টা লোক বসে বসে ঘুমাইতেছে, ঝিমাইতেছে। দেখেন তালিম যখন হয় কিছু মানুষ তালিম শুনে আর কয়েকজন ঝিমায়। আল্লাহু আকবার। ওই লোকটা যেই 2জন ঝিমাইতেছে এই 2জনের মাঝখানে বসে গেছে। বসে 2জনকে ধরে থাক ঝিমাইরা ঘুম ভাঙিয়েছে। আর বাদ দিয়ে বলতেছে তুই একটু থামেন। হুজুরটা বলতে পারে না, বলতেছে ভাই ইংলিশে বলতেছে, ভাই একটু থামেন। আর ওই ঘুমন্ত ব্যক্তিদেরকে, ঝিমানো ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছে, এই আপনারা সত্য করে বলেন তো আপনারা কি এমন ওষুধ খাইছে, কি এমন ওষুধ এখানে দেওয়া হয়েছে যে একজন তারিফ করতেছে, কথাবার্তা বলতেছে, আপনারা ঝিমাইতেছে। আমি আমার জীবনের আজ থেকে শুরু করে গত 19 বছর পর্যন্ত আমার এই 2টা চোখের ভিতরে কোনো ঘুম নাই। সারা বিশ্বের ডাক্তার কবিরা বাইরে খায় বেশি, আমার চোখে ঘুম দিতে পারে নাই। দেখেন আমার হাতের ভিতরে বেউস করা ইনজেকশন দিতে দিতে হাত কোথায় ফেলাইছে, এখন বেউস ইনজেকশন দিলে আমাকে বেউস করতে পারে না। এমন অবস্থা আমার হয়েছে। আপনারা কিভাবে ঘুমাইতেছেন, এখানে কথাবার্তা চলতেছে, একজন কথা বলতেছে, ভিতরে ঘুমাইতেছে, কি অবস্থা। আমি তাকায় তাকায় দেখতেছি। এখন আমি সব ডাক দেওয়া রে ও আয়া नहीं हो ও বলা আল্লাহ से ও বলা গিয়া। আমি সব ডাক দিয়ে বলতেছি সাথীরা তোমরা চুপ থাকো, ও নিজের থেকে আসে নাই, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দান করবে এই জন্য ওর কানে ধরে আল্লাহ নিয়ে আসে। বলে সুবহানাল্লাহ। এখন আমি সব তাবলীগের মুরব্বিরা আলেম ওলামারা দেখবেন হিকমত থাকায় কথা। এখন আমি সব বলতেছি ভাই ইংলিশে বলতেছি যে ভাই আপনি বসেন, আমরা এমন একটা ওষুধ খাইছি, ওষুধের নামটা আমরা কিছুক্ষণ পরে বলব, তবে আমাদের এখানে ওষুধের নামটা শোনার জন্য একটু সময় বসতে হবে। আমরা এখানে একটা বই পড়তেছি, একটা কিতাব পড়তেছি, এটা একটা পরিমাণ আছে, এটা শেষ হলে পরে আপনাকে আমরা তোমার ওষুধের নাম বলবো। তরফটা বলতেছে কতক্ষণ জন্য 10-15 মিনিট। তাহা 19 বছর যাবত ঘুমাই নাই, 10 মিনিট বসলে কি হবে দেখি, 10 মিনিট বসলে যদি ঘুম আমার চলে আসে। এখন আমি সব হিকমতের সাথে একাইতে সাহাবা কিতাবটা বাহির কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের ঘুরে ফিরতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাদের, নবীদের জীবন কাহিনীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুজিজা রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা আমি সব করে শুনেছি। ঘটনা যখন শেষ, এখন লোক বলতেছে ভাই আমাকে ঘুমের ওষুধের নাম বলেন। বলে ভাই ঘুমের ওষুধের নাম আমরা বলবো, কিন্তু আমাদের সাথে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমাদের এখানে যদি আপনি 3 দিন থাকতে পারেন তাহলে আপনাকে ঘুমের ওষুধের নাম আমরা বলবো। আচ্ছা ঠিক আছে, 19 বছর যেহেতু ঘুমাইতে পারি না, 3 দিন যদি এখানে থাকি আর 3 দিন পরে যদি আমার ঘুম আসে তাহলে আমি আচ্ছা ঠিক আছে 3 দিন আমি থাকি। এখন আমি সব আবার একদম থাকায় বলছি ভাই আপনি 3 দিন এখানে থাকবেন, আমাদের এখানে থাকার খাওয়ার বসার কিছু আলো আছে, এই হাফ প্যান্ট হাতা কাটা গেঞ্জি পরে এখানে থাকা যাবে না। আর আচ্ছা ঠিক আছে কি করতে হবে, ফরজ গোসল আপনার করতে হবে। ইন্নামাল মুজরিমুনা কাফেররা সর্ব অবস্থায় নাপাক করতে থাকে। আমি সব তাকে এরকম ভাবে গোসলখানায় নিয়ে তাকে সুন্দর মতো গোসল করায়া চুল সব কাটিয়া আমি সব এবার তার নিজের পরিহিত জুব্বা, তার নিজের পরিহিত পায়জামা এগুলো বাহির করিয়া আল্লাহ বান্দাকে পরায় দিয়েছে। আল্লাহ বান্দাকে পরায় আমার কাছে লাগায়া পশ্চিম মুখী করিয়া যায় নামাজ বিছায়া আমি সব এবার ওই ইংরেজ লোকটাকে বসায় দিয়েছি। আর এবার আমি সব এবার শান্তিদের বিনিয়া মসজিদের ভিতরে সেজদায় পড়ে গিয়েছি। ডাকতে বলতেছে শান্তি ভাই আমার 2 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত নফল নামাজ আদায় করো সবাই।
2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইছে, ডাক দিয়া বলতেছে মালিক আল্লাহ